গুড মর্নিং। কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো নতুন ব্লগটা নিয়ে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা অনেক ভালোবাসা দেবে আমাকে। তো এখানে সকালবেলা উঠে দেখলাম যে মেয়ে তো স্কুল গেছে, ঘরে যাবতীয় যা কিছু জিনিসপত্র থাকে সেগুলোকে ফার্স্টে গুছাতে হয়। প্রথমত আমার ঘরটা অগোছালো, আবর্জনায় থাকে। আজকে সমস্ত কিছু ক্লিন করতে হবে। চলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সব এলোমেলো আছে, কিভাবে আমি খুব তাড়াতাড়ি সময়ের সাথে সাথে এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। প্রথমত বইয়ের জায়গায়, বুকসের জায়গায়, কপির জায়গায় এগুলো গুছিয়ে কিন্তু নিতে হবে। তারপরে হচ্ছে বালিশপত্র যা যা আছে সেগুলো একদম নামিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। সেগুলো আমি করেই নিই অল টাইম। আগে ফার্স্টে আমি ঘর সংসারের কাজের মধ্যে আগে বিছানাটাই ধরি, মানে এটাই মনে হয় যে আমার আগে ফার্স্টে বেশ বড় কাজ। আর আমি জানলাটা সরিয়ে দিই, এখান থেকে এত রোদ ঢোকে, বেশ ভাল লাগে আমার। কিন্তু সকাল থেকেই রোদ ঢোকে আমার ঘরে। যেমন হচ্ছে তোমরা বুঝতে পারবে, আলো আমি অতটা রিং লাইট ইউজ করি না, মোটামুটি যা আলো আছে আর বেশ ভালো আলো হয়, ঠিক আছে। আর এইদিকে আজকে রান্নাবান্নার তরিজুত বেশি সেরকম কিছু নেই, মানে অল্পই রান্না আছে। আজকে ডিমের তরকারি, ঝোল ভাতই করব। আজকে একটু হালকা ফুলকার মধ্যেই ভাবছি সংসারে রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করব। তারপরে দেখলাম দেখো ড্রয়ারগুলো এত আবর্জনা ভরে গেছে, মানে আবর্জনা সবই কাজের জিনিস কিন্তু এলোমেলো হয়ে আছে। লিপ বাম বলো, নেল পলিশ বলো, সমস্ত কিছু। ভাবছি এটাকে কী ব্যবস্থা করা যায়। তারপর বুদ্ধি খাটালাম যেখানে একটা ঝোড়া নিই। এখন তো আমাকে সব জায়গায় সব আলাদা আলাদা করে রাখতে পারবো না। আগে ফার্স্টে একটা ঝোড়া ভাবলাম যে আলাদা করবো, তারপর মন বললো না, এই সমস্ত ঝোড়ার মধ্যে আগে একসাথে করে দিই। তারপর আমি একটু সময় বুঝে একটু সন্ধেবেলা করে, মানে কোথায় লিপস্টিকের জায়গা লিপস্টিক, নেল পলিশের জায়গা নেল পলিশ, এগুলো সব রাখবো। এই চশমাটা অনেক দিন ধরে দেখছিলাম, দেখলাম যে ভালো আছে, এটা ভাবছি বানালেই না বেশ ভালোই হয়, সেই তো পড়েই রয়েছে। তারপর এই যে সমস্ত ক্লিন করে দিয়ে নিজেকে মনে হচ্ছে হালকা মনে হচ্ছে, ড্রয়ারগুলো এত ভরে ছিল। আর এখানে আজকে সময়ের সাথে সাথে তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে কিন্তু 10:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি স্নান করেছি, মেয়েকে আনতে যাব। আর ওই জন্য ভাবলাম না, ঘরের যখন কাজ কমপ্লিট হয়ে গেছে, যাই আমি কিন্তু মেয়েকে আনতেই চলে যাই। আনতে যাব, স্নানটা করে নিয়ে শরীরটাও ভালো লাগবে। এইদিকে দেখো আমার শাশুড়ি এখানে বসে আছে। চেষ্টা করা যায় যে সকালবেলা তাড়াতাড়ি স্নানটা করে নেওয়ার জন্য। স্নান আর ঘরের কাজ এইগুলো কমপ্লিট করে নিলে দেখবে অনেকটা কিন্তু ঘর সংসারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আজকে যে জুতো দেখছো তোমরা, এটা আমি কাচবো, ঘরে পরেই জুতো আমি ওয়াশিং মেশিনের উপর রেখেছি। আর ওটা ঠিক সময় বুঝে কাচবো। আজকে আর কাচাকুচি কিছু করিনি। প্রতিদিন সব কিছুই ধকো সম্ভব হয় না, ঘরে কাজ থাকে, ঘর গুছানো থাকে। এই যে ঝাড় দেওয়া মোছা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ঝাড় দেওয়া মোছা এগুলো কমপ্লিট করে A to Z আগে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেল। হয়ে গিয়ে এখন আমি একটু একটু করে কাজ করে তারপরে একটু যাব রান্নাঘরে হাফ কাজ একটু দেখবো রান্নাবান্না কি আছে না আছে সেটা দেখলাম না। আজকে তো ডিমের ঝোল বললাম, পাতলা করে ডিমের ঝোল করব। সেই জন্য আগে হচ্ছে মেয়ের দুধ নিয়ে এসেছি, সেই দুধগুলো জাল দেবো। ওর সকালবেলা ওকে দিতে গিয়ে আমি বাজারটা করেই নিয়ে আসি, মানে আমার সব কিছু কাজটা একদম মানে টাইমেই সব কিছু হয়ে যায়। এখানে আমি তাড়াতাড়ি করে দেখো ডিমটা, এখানে দুধও বসিয়ে দিয়েছি, আর এখানে সব ধুয়ে ডিমগুলোকে সেদ্ধ করব। মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে যাবো মেয়েকে স্কুলে আনতে। আর এখানে কালকেকার তরকারি আছে দেখলাম। আর এইদিকে আমি ডিমটা সেদ্ধ করবো, কেন দেখো হাফ কাজ করে আবার স্কুল যাব, ওকে আনবো, আবার ওই এসে হচ্ছে ডিমের তরকারি। ভাত তো আমাদের সকালেই করা হয়ে যায়। আর এই যে রান্নাটাও এসে করলাম, মেয়েকে আনা অলরেডি হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে বসে রান্নাটা বসিয়েছি। আর এই দেখো আমার মেয়ের সাথে খেলবেলা পুচকাটা এসছে, মেয়ের ম্যাম এসছে। আর পুচকাটা বসে বসে খেলছে, কী করবে, সময় পাচ্ছে না। আমি বললাম চল তোর সাথে আমিই খেলি। তো এই হচ্ছে সারাদিনটা দুপুর অবধি আমার চললো। এখন বাজে ঘড়িতে 1:30 বেজেই গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিল। কতগুলো সবজি আছে এগুলো দেখা যাক কালকে।